আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট। নাউন ফ্রেজ পার্ট 1 লেকচারটিতে আমরা নাউন ফ্রেজের মডিফায়ার এবং ইন্ট্রোডাকশন নিয়ে ডিটেইল আলোচনা করেছিলাম। এখন পার্ট 2 তে আমরা নাউন ফ্রেজের কোয়ালিফায়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। মডিফায়ারের মতো নাউন ফ্রেজের হেড এর কোয়ালিফায়ার গুলো নানা রকম হতে পারে। প্রথম আইটেম হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, অর্থাৎ একটি মাত্র ওয়ার্ড নাউন ফ্রেজের হেডের পরে বসে হেডকে মডিফাই করতে পারে। ফর এক্সাম্পল অ্যাডজেক্টিভ, খুব কম সংখ্যক কয়েকটি অ্যাডজেক্টিভ সাধারণত হেডের পরে বসে হেডকে মডিফাই করে। ফর এক্সাম্পল, দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন পসিবল। দ্য বেস্ট সলিউশন পসিবল প্রেজেন্ট হেডওয়ার্ড সলিউশন, যেটা একটা নাউন এবং একটা নাউন ফ্রেজ। আর এখানে বেস্টটা হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ এবং দাটা হচ্ছে ডিটারমিনার। এই দুইটা মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে এবং পসিবল কি হয়েছে নাউন ফ্রেজের হেডের পরে বসে হেডকে মডিফাই করতেছে। তো এটা হেডের পরে বসে হেডকে মডিফাই করতেছে, এই জন্য এই পসিবলটাকে আমরা বলতেছি কোয়ালিফায়ার। নেক্সট এক্সাম্পল, this is the easiest game playable. The easiest game playable প্রেজেন্ট হেড ওয়ার্ড গেম, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ এবং প্লেয়েবল ওয়ার্ডটি কি করতেছে হেডের পরে বসে হেডকে মডিফাই করতেছে। তাহলে এই অ্যাডজেক্টিভটা আমাদের কি হয়েছে কোয়ালিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য মুভি ক্লাসিক্স আর ওয়াইডলি অ্যাক্লাইমড। ক্লাসিক মুভিগুলো সারা বিশ্বব্যাপী প্রশংসনীয় হয়। তাহলে দ্য মুভি ক্লাসিক্স ফার্স্টের হেডওয়ার্ড মুভিজ, এটা নাউন, সুতরাং এটি নাউন ফ্রেজ। আর ক্লাসিক হেডওয়ার্ডটা কি করতেছে, আর ক্লাসিক ওয়ার্ডটি কি করতেছে মুভির পরে বসে মুভিকে মডিফাই করতেছে। তাহলে সিঙ্গেল ওয়ার্ডের ভিতরে এই অ্যাডজেক্টিভ গুলো কি করতেছে হেডের পরে বসে হেডকে মডিফাই করতেছে। লাস্ট এক্সাম্পল, দ্য ল্যাঙ্গুয়েজ ফর্মাল ইজ ইউজড ইন অফিসিয়াল ডকুমেন্টস। অফিসিয়াল নথিপত্রে, অফিসিয়াল ডকুমেন্টে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। দ্য ল্যাঙ্গুয়েজ ফর্মাল ফার্স্টের হেডওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর ফর্মাল অ্যাডজেক্টিভটা কি করছে হেডওয়ার্ডের পরে বসে হেডকে মডিফাই করতেছে বা হেড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। সেকেন্ড আইটেম, অ্যাডভার্বিয়াল পার্টিকেলস। অ্যাডভার্বিয়াল পার্টিকেলস গুলো হেড এর পরে বসে হেডকে মডিফাই করতে পারে। আমরা এর আগে দেখছি অ্যাডভার্বিয়াল পার্টিকেলস গুলো হেড এর আগে বসে হেডকে মডিফাই করতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বলছিলাম মডিফায়ার। সেই একই মডিফায়ার গুলো যদি হেড এর পরে বসে হেডকে মডিফাই করে তাহলে আমরা তাদেরকে বলবো কোয়ালিফায়ার বা পোস্ট মডিফায়ার। ফর এক্সাম্পল, দ্য পিকচার্স বিলো শো দ্য ড্যামেজ। তাহলে কি করতেছে নিচের ছবিগুলো ড্যামেজটাকে দেখিয়েছিল। দ্য পিকচার্স বিলো ফার্স্টের হেডওয়ার্ড পিকচার্স, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ এবং বিলো অ্যাডভার্বিয়াল পার্টিকেলস কি করতেছে হেডের পরে বসে হেডকে মডিফাই করতেছে, অর্থাৎ হেড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। নিচের ছবিগুলা ড্যামেজ দেখিয়েছিল। দ্য ফ্যাক্ট হিয়ার সাপোর্ট দ্য আর্গুমেন্টস। এইখানের এই ফ্যাক্টটি বিষয়টি কি করতেছে যুক্তি বা আর্গুমেন্টটাকে সাপোর্ট করতেছে। দ্য ফ্যাক্ট হিয়ার ফার্স্টের হেডওয়ার্ড ফ্যাক্ট, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর এখানে হেয়ারটা কি করতেছে ফ্যাক্টের পরে বসে ফ্যাক্টকে কোয়ালিফাই করতেছে। দ্য ওয়েদার টুডে ইজ কোয়াইট আনপ্রেডিক্টেবল। আজকের ওয়েদারটা মোটামুটি আনপ্রেডিক্টেবল। দ্য ওয়েদার টুডে ফার্স্টের হেডওয়ার্ড ওয়েদার, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ এবং টুডে কি করতেছে ওয়েদারের পরে বসে ওয়েদারকে মডিফাই করতেছে, অর্থাৎ ওয়েদার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। দ্য এক্সাম্পলস অ্যাবভ হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেজ এন্ড ক্লজেস। উপরের উদাহরণগুলো কি করে ফ্রেজ এবং ক্লজের গুরুত্বকে হাইলাইট করে। দ্য এক্সাম্পলস অ্যাবভ ফার্স্টের হেডওয়ার্ড এক্সাম্পলস, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর অ্যাবভ কি করতেছে নাউন ফ্রেজের হেডের পরে বসে হেডকে মডিফাই করতেছে, অর্থাৎ অ্যাবভটা এখানে কোয়ালিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে সিঙ্গেল ওয়ার্ডের ভিতরে আমরা সেকেন্ড আইটেম দেখলাম অ্যাডভার্বিয়াল পার্টিকেলস। থার্ড আইটেম এমফেটিক প্রোনাউন্স। সাধারণত সেলফ বা সেলফস যুক্ত প্রোনাউন গুলোকে এমফেটিক প্রোনাউন বলা হয়। তবে এমফেটিক প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন একই জিনিস, এরা শুধু পজিশনের উপরে ডিপেন্ড করে নাম চেঞ্জ করবে। যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, হিমসেলফ, হার সেলফস, ইট সেলফ, দেম সেলফস, ওয়ান সেলফ, এটসেট্রা। ফর এক্সাম্পল, আই মাই সেলফ ডোন্ট লাইক স্পাইসি ফুড। আমি নিজেই স্পাইসি ফুড পছন্দ করি না। আই মাই সেলফ ফার্স্টের হেডওয়ার্ড
আই যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর মাইসেলফ কি করতেছে, হেড ওয়ার্ডটির পরে বসে হেড ওয়ার্ডটাকে মডিফাই করতেছে, অর্থাৎ আমি নিজেই, এইরকম একটা বাংলা মিনিং দিচ্ছে যে স্পাইসি ফুড পছন্দ করি না। ইউ ইউর সেলফ ক্যান ডিসাইড অর টু ডু, তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারো তুমি কি করবে। ইউ ইউর সেলফ ফ্রেজটির হেডওয়ার্ড ইউজ, এটা একটা প্রোনাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর ইউর সেলফ কি করতেছে, এই ইউকেই মডিফাই করতেছে, অর্থাৎ ইউ এর পরে বসে ইউটাকে এমফেসাইজ করতেছে, তুমি নিজেই সিদ্ধান্ত নাও কি করবে। মাই ওয়াইফ হার সেলফ ক্লিনড দ্য রুম, আমার ওয়াইফ নিজেই রুমটা পরিষ্কার করেছে। মাই ওয়াইফ হার সেলফ, এখানে দেখো ওয়াইফ হেডওয়ার্ড, এটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর এখানে মাইটা গ্রুপ এর ডিটারমিনার, যেটা পজেসিভ অ্যাডজেক্টিভ। আর এখানে হার সেলফটাকে একটা এমফেটিক প্রোনাউন, যেটা ওয়াইফ এর পরে কোয়ালিফায়ার পজিশনে বসছে। ওয়ান সেলফ শুড বি কেয়ারফুল। ওয়ান সেলফ ফ্রেজটির হেডওয়ার্ড ওয়ান, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর এই ওয়ান সেলফটা কি করতেছে, ওয়ানকেই মডিফাই করতেছে। দ্য চিলড্রেন দেমসেলভস ওয়াশড দেয়ার ক্লথস, শিশুদের নিজেদেরকেই কি করতে হয়, তাদের ক্লথস পরিষ্কার করতে হয়। এই যে দেমসেলফ, এটা কি করছে, চিলড্রেন হেডওয়ার্ডের পরে বসে চিলড্রেনকে মডিফাই করতেছে। দ্য পেইন্টিং ইটসেলফ ইজ এ মাস্টারপিস, পেইন্টিংটা নিজে একটা মাস্টারপিস। দ্য পেইন্টিং ইটসেলফ ফ্রেজটির হেডওয়ার্ড পেইন্টিং, এটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর ইটসেলফ কি করতেছে, হেডের পরে বসে হেডকে এমফাসাইজ করতেছে। এরকম সেলফ যুক্ত প্রোনাউন গুলা কি করতে পারে, নাউন ফ্রেজের হেডের পরে বসে হেডকে মডিফাই করতে পারে। তাহলে সিঙ্গেল ওয়ার্ড কোয়ালিফায়ারের ভিতরে আমরা তিনটা আইটেম দেখলাম। ফার্স্ট আইটেম ছিল adjectives, second item ছিল adverbial particle, and last and the final item is the emphatic pronouns, অর্থাৎ সর্বশেষ আইটেম ছিল emphatic pronoun। আচ্ছা, এরপরে ফ্রেজ লেভেলে প্রথম আইটেম যেটা খুব বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজেস। তো প্রিপজিশনাল ফ্রেজেস গুলো কি হতে পারে, সাধারণত নাউন ফ্রেজের হেডের পরে বসে হেডকে মডিফাই করতে পারে, অর্থাৎ কোয়ালিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা দেখেছিলাম প্রিপজিশনাল ফ্রেজগুলো মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে, সেই প্রিপজিশনাল ফ্রেজগুলাই একইভাবে কোয়ালিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। তোমাদের যাদের প্রিপজিশনাল ফ্রেজ কোয়ালিফায়ার বুঝতে সমস্যা হয় তারা প্রথমে আমার পার্ট 1 লেকচার দেখে আসবে এবং তারপরে এই লেকচারটা কন্টিনিউ করবে। ফর এক্সাম্পল, দ্য উইমেন ইন দ্য পার্পল সানগ্লাসেস স্টোল এ সেট অফ ইয়াররিংস। দ্য উইমেন ইন দ্য পার্পল সানগ্লাসেস, অর্থাৎ পার্পল সানগ্লাস পরিহিত, গোলাপি সানগ্লাস পরিহিত মহিলাটি কি করছে, এক সেট ইয়াররিং চুরি করছে। দ্য উইমেন ইন দ্য পার্পল সানগ্লাস, এখানে ইন হচ্ছে একটা প্রিপজিশন এবং দ্য পার্পল সানগ্লাস এই নাউন ফ্রেজটি হচ্ছে এই প্রিপজিশনের অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। তাহলে ইন দ্য পার্পল সানগ্লাস আন্ডারলাইন ফ্রেজটি একটা নাউন, একটা প্রিপজিশনাল ফ্রেজ। যে প্রিপজিশনাল ফ্রেজ কি করতেছে, উইমেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে কোন উইমেন, পার্পল সানগ্লাস পরিহিত উইমেন। এই পার্পল সানগ্লাস পরিহিত উইমেন কি করছে, ইয়াররিং চুরি করছে। তাহলে এখানে উইমেনটা হেডওয়ার্ড একটা নাউন, সুতরাং দ্য উইমেন ইন দ্য পার্পল সানগ্লাস এই পুরোটুকুকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। আর ইন দ্য পার্পল সানগ্লাস এই প্রিপজিশনাল ফ্রেজটা কি হয়েছে, এই নাউন ফ্রেজের কোয়ালিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট এক্সাম্পল, দ্য উইমেন ইন দ্য রেড ড্রেস ইজ মাই টিচার, অর্থাৎ লাল ড্রেস পরা উইমেনটি, মহিলাটি আমার টিচার। দ্য উইমেন ইন দ্য রেড ড্রেস, ইন দ্য রেড ড্রেস মানে লাল ড্রেস পরা মহিলা, একই রকম ভাবে এখানে ইন দ্য রেড ড্রেস প্রিপজিশনাল ফ্রেজ, যেটা উইমেনকে মডিফাই করতেছে, অর্থাৎ উইমেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। থার্ড এক্সাম্পল, দ্য ওয়ে থ্রু দ্য জঙ্গল ইজ ভেরি ডেঞ্জারাস। তাহলে থ্রু দ্য জঙ্গল আন্ডারলাইন কৃত এই ফ্রেজটির হেডওয়ার্ড দ্য জঙ্গল, থ্রু একটা প্রিপজিশন এবং দ্য জঙ্গল এটা এই নাউন ফ্রেজটি কি হয়েছে, থ্রুর কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হচ্ছে, অর্থাৎ থ্রু দ্য জঙ্গল ফ্রেজটি একটা প্রিপজিশনাল ফ্রেজ। দ্য ওয়ে থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, ডেঞ্জারাস সিটির ভিতর দিয়ে রাস্তা কথা বলা হয়নি। তাহলে থ্রু দ্য জঙ্গল ফ্রেজটির কি করতেছে, ওয়ে হেডওয়ার্ডের কোয়ালিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি এখানে কোয়ালিফায়ার হিসেবে একটা প্রিপজিশনাল ফ্রেজ ইউজ হয়েছে। দ্য গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস ইজ ভেরি অর্গানাইজড, বাড়ির সামনের বাগানটি
খুব অর্গানাইজ। তাহলে দ্য গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস ফেস্টেড হেডওয়ার্ড গার্ডেন, যে একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। ইন ফ্রন্ট অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা প্রিপোজিশনের কাজ করে। সাধারণত কোনো প্রিপোজিশনাল ফ্রেজ যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয় অথবা প্রিপোজিশন দিয়ে শেষ হয়, সেই ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ গুলো টাক্সারালেও প্রিপোজিশনের কাজ করে, ফাংশনালেও প্রিপোজিশনের কাজ করে। সুতরাং এখানে ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনাল ফ্রেজ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং দ্য হাউ যেটা প্রিপোজিশনের কাজ করতেছে, এবং দ্য হাউস এই প্রিপোজিশনাল ফ্রেজটির কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে ইন ফ্রন্ট অফ দ্য হাউস পুরা আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা গার্ডেনের পরে বসে গার্ডেনকে মডিফাই করতেছে, অর্থাৎ গার্ডেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই আমরা এখানে বলতে পারি একটা প্রিপোজিশনাল ফ্রেজ কোয়ালিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। ফিফথ এক্সাম্পল, দ্য বুক অন দ্য সেলফ ইজ মাইন, সেলফে থাকা বইটা আমার। অন দ্য সেলফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেখানে অন একটা প্রিপোজিশন, দ্য সেলফ নাউন ফ্রেজ, এই অন প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য বুক অন দ্য সেলফ ফ্রেজটির হেডওয়ার্ড বুক, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর অন দ্য সেলফ এই প্রিপোজিশনাল ফ্রেজ কি করতেছে, বুক সম্পর্কেই অতিরিক্ত তথ্য দিচ্ছে। দ্য সেলফে থাকা বই টেবিলে থাকা বই না। ফাইনাল এক্সাম্পল, দ্য হাউস বাই দ্য লেক হ্যাজ এ বিউটিফুল ভিউ। তাহলে লেকের পাশের বাড়িটির একটা বিউটিফুল ভিউ আছে। তাহলে দ্য হাউস বাই দ্য লেক ফ্রেজটি একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা হাউসের পরে বসে হাউস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে হাউসটা লেকের পাশে সেই হাউসটা। তাহলে এখানে হাউসটা যেহেতু একটা নাউন হেডওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং দ্য হাউস বাই দ্য লেক পুরো ফ্রেজটিকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। টাক্সার এবং ফাংশন বিবেচনায় এই ধরনের ফ্রেজকে প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভাল ফ্রেজ বলা হয়। অর্থাৎ এই ফ্রেজগুলো টাক্সারালি প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনালি অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কিভাবে বুঝলাম অ্যাডজেক্টিভের কাজ করতেছে? এই ফ্রেজগুলো একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে। এজন্য টাক্সার এবং ফাংশন এই দুইটা ক্যারেক্টারিস্টিককে একত্রে রেখে এই ফ্রেজ গুলাকে আমরা বলতে পারি প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভাল ফ্রেজ অথবা প্রিপোজিশন অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ আইটেমের সেকেন্ড আইটেম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আমরা জানি পার্টিসিপল গুলো দুই রকম, ভার্বের প্রেজেন্ট অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো নাউন ফ্রেজের হেড এর পরে বসে হেডকে মডিফাই করতে পারে। ফর এক্সাম্পল, দ্য ডগ বার্কিং আউটসাইড ইজ ভেরি অ্যানোয়িং। যে ডগটা বাইরে বার্কিং করতেছে, ঘেউ ঘেউ করতেছে, সে খুবই বিরক্তিকর। দ্য ডগ বার্কিং আউটসাইড ফ্রেজটির হেডওয়ার্ড ডগ, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর বার্কিং আউটসাইড, এখানে বার্কিং হচ্ছে বার্ক ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর আউটসাইডটা এই বার্কিং এরই কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। বার্কিং আউটসাইড আন্ডারলাইন কিন্তু পুরো ফ্রেজটি একটা পার্টিসিপল ফ্রেজ, যেটা কুকুরটার একটা স্টেট বর্ণনা করতেছে, অর্থাৎ এর বার্কিং আউটসাইড প্রিপোজিশনাল, অর্থাৎ বার্কিং আউটসাইড পার্টিসিপল ফ্রেজটি ডগ এর পরে বসে ডগকে মডিফাই করতেছে, মানে কোয়ালিফাইড হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য ম্যান রিডিং এ বুক ইজ মাই নেইবার। যে লোকটা বই পড়তেছে সে আমার প্রতিবেশী। দ্য ম্যান রিডিং এ বুক ফ্রেজটির হেডওয়ার্ড ম্যান, যেটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। রিডিং এ বুক, এখানে রিডিং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং এ বুক এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের কমপ্লিমেন্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা অবশ্যই পার্টিসিপল ফেজের ভিতরে পার্টিসিপল ফেজের ফাংশন নিয়ে আরো ডিটেল দেখব। এখানে শুধুমাত্র আমরা দেখতেছি প্রেজেন্ট পার্টিসিপল গুলো কিভাবে কোয়ালিফায়ার হিসেবে ইউজ হতে পারে। মানে যে লোকটা রেস্ট করতেছে, যে লোকটা বসে আছে, যে লোকটা লিখতেছে, এমন কাউকে বোঝায়নি। এখানে বোঝাচ্ছে যে লোকটা একটা বই পড়তে এসেছে সেই লোকটা আমার নেইবার মানে প্রতিবেশী। রিডিং এ বুক এই পার্টিসিপল ফেজটা কি করতেছে, ম্যানের পরে বসে ম্যানকে মডিফাই করতেছে, অর্থাৎ কোয়ালিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য স্টুডেন্ট স্টাডিং ইন দ্য লাইব্রেরি ইজ মাই ফ্রেন্ড, মানে যেই ছাত্রটি লাইব্রেরিতে পড়তেছে সে আমার ফ্রেন্ড। স্টাডিং ইন দ্য লাইব্রেরি আন্ডারলাইন কৃত ফ্রেজটি স্টাডিং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, ইন দ্য লাইব্রেরি একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই স্টাডিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে লাইব্রেরির ভিতরে যে ছেলেটি পড়তেছে। তাহলে দ্য স্টুডেন্ট স্টাডিং ইন দ্য লাইব্রেরি ফ্রেজটির হেডওয়ার্ড স্টুডেন্ট, যেটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর স্টাডিং ইন দ্য লাইব্রেরি কি করতেছে, স্টুডেন্টেরই একটা স্টেট বর্ণনা করতেছে, অর্থাৎ যে ছেলেটা লাইব্রেরিতে পড়তেছে সেই ছেলেটা আমার বন্ধু, অন্য ছেলেটা নয়।
Fourth example, the flower blooming in the garden is a rose. মানে যেই ফুলটা ফুটতেছে সেটা একটা রোজ। The flower blooming in the garden. Blooming in the garden, এখানে দেখো blooming, bloom ভার্বের সাথে ing ফর্ম, সুতরাং পার্টিসিপল, আর in the garden এই পার্টিসিপলের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। The flower blooming in the garden, বাগানে যে ফুলটা ফুটতেছে সেটা একটা রোজ। তাহলে এই ব্লুমিং ইন দ্য গার্ডেন এই পার্টিসিপল ফ্রেজ কি করতেছে, ফুলের একটা স্টেট বর্ণনা করতেছে, যে ফুলটা কমপ্লিটলি ফুটে গেছে এমনটা না, অথবা যে ফুলটা কলি আছে এমনটা না, যেটা জাস্ট ফুটতেছে সেই ফুলটা একটা রোজ। The car park outside is mine. The park outside, এখানে পার্ক হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আউটসাইড কে একটা কমপ্লিমেন্ট হিসেবে রিসিভ করেছে। তাহলে এখানে পার্ক দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আউটসাইড হচ্ছে এই পার্টিসিপল ফ্রেজের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। তো এই আন্ডারলাইন কিন্তু পার্ক আউটসাইড এই ফ্রেজটি কি করতেছে, এই যে আমাদের মূল দা কার হেডওয়ার্ডকে মডিফাই করতেছে, অর্থাৎ যেই কারটা আউটসাইডে পার্ক করা হয়েছে সেই কারটা আমার। He bought a car made in Japan. A car made in Japan ফ্রেজটির হেডওয়ার্ড কার, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। made in Japan, এখানে মেডটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা ইন জাপান কে কমপ্লিমেন্ট হিসেবে রিসিভ করেছে। তাহলে মেড ইন জাপান পুরোটা একটা কমপ্লিমেন্ট, মেড ইন জাপান পুরোটা একটা পার্টিসিপল ফ্রেজ, যেটা কারের পরে বসে কারকে মডিফাই করতেছে, অর্থাৎ কোয়ালিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। The student selected for the scholarship is my brother. মানে যে স্টুডেন্টটা স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছে সে আমার ভাই। The student selected for the scholarship, selected for the scholarship ফ্রেজটিতে দেখো সিলেক্টেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ফর দ্য স্কলারশিপ এই প্রিপোজিশনাল ফ্রেজ কি করতেছে, সিলেক্টেডেরই কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। আর দ্য স্টুডেন্ট সিলেক্টেড ফর দ্য স্কলারশিপ ফ্রেজটির হেডওয়ার্ড হচ্ছে স্টুডেন্ট, যেটা একটা নাউন, আর সিলেক্টেড ফর দ্য স্কলারশিপ কি করতেছে, এখানে নাউন ফ্রেজের হেডের পরে বসে হেড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা হেডকে মডিফাই করতেছে। The decision discussed by the board was finally granted. অর্থাৎ বোর্ডে আলোচিত ডিসিশনটি ফাইনালি মঞ্জুর করা হয়েছে। The decision discussed by the board ফ্রেজটির হেডওয়ার্ড ডিসিশন, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। Discussed by the board, এখানে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা কি হয়েছে, ডিসিশনের পরে বসে ডিসিশনকে মডিফাই করতেছে, অর্থাৎ ওই ডিসিশন যে ডিসিশনটা বোর্ডে আলোচিত হয়েছে, যেগুলো আলোচিত হয়নি সেগুলো মঞ্জুর করা হয়নি। ভার্বাল অ্যাডজেক্টিভস এর মতোই প্রেজেন্ট পার্টিসিপল গুলো কোয়ালিফায়ার হলে হেডটি হবে একটি চলমান কাজের ডুয়ার, এবং পাস্ট পার্টিসিপল গুলো কোয়ালিফায়ার হলে হেডটি হবে একটি কমপ্লিটেড কাজের ডুই, অর্থাৎ যার উপরে কাজ করা হয়। গঠন ও কাজের ভিত্তিতে এই ধরনের ফ্রেজকে পার্টিসিপাল অ্যাডজেক্টিভাল ফ্রেজ বলা যায়। পার্টিসিপাল ফ্রেজের অধ্যায়ে অবশ্যই পার্টিসিপল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, যেমনটা বলতেছিলাম দ্য ডগ বার্কিং আউটসাইড ইজ ভেরি অ্যানোয়িং। তাহলে এখানে এই যে বার্ক করার কাজটা ডগ নিজেই করতেছে, এবং যে সময় সেন্টেন্সটা ডেলিভারি দেওয়া হয়েছে সেই সময় বার্কিং চলমান ছিল। দ্য ম্যান রিডিং এ বুক, তাহলে রিডিং এর কাজটা ম্যান নিজেই করছে, স্টাডিং এর কাজটা স্টুডেন্ট নিজেই করছে, ব্লুমিং এর কাজটা ফ্লাওয়ার নিজেই করছে। অর্থাৎ হেডের সঙ্গে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের সম্পর্ক হবে অ্যাক্টিভ রিলেশনশিপ আর প্রোগ্রেসিভ রিলেশনশিপ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কোনো হেডের মডিফায়ার হলে হেডটা হবে একটা চলমান কাজের ডুয়ার, এবং পাস্ট পার্টিসিপল যদি কোয়ালিফায়ার হয় সেক্ষেত্রে হেডটা হবে একটা কমপ্লিটেড কাজের ডুই বা রিসিভার। যেমন এখানে দ্য কার পার্ক আউটসাইড, কারটা নিজেই নিজেকে পার্ক করেনি, অন্য কেউ পার্ক করছে, তাহলে প্যাসিভ রিলেশনশিপ, অর্থাৎ এখানে হেডটা হবে ডুই বা রিসিভার, আর যে সময় সেন্টেন্সটা ডেলিভার দেওয়া হয়েছে তার আগেই পার্ক করা শেষ হয়ে গেছে। দ্য কার মেড ইন জাপান, অর্থাৎ যে সময় সে কারটা কিনেছে তার আগেই কারটা জাপানে তৈরি হয়েছে। আর প্যাসিভ রিলেশনশিপ, কার নিজে নিজেরে তৈরি করেনি, স্টুডেন্টটা নিজে নিজেরে সিলেক্ট করেনি, ডিসিশনটা নিজে নিজেকে আলোচনা করেনি,
এবং যে সময় ডিসিশনটা গ্রান্টেড করা হয়েছিল, মঞ্জুর করা হয়েছিল, তার আগেই ডিসিশনটা নেওয়া হয়েছে। ফেজের ভিতরে থার্ড আইটেম হচ্ছে ইনফিনিটিভ ফেজ। তো ইনফিনিটিভ ফেজেস গুলা কি হতে পারে? আমাদের টু প্লাস রুট ফর্ম আর বেস ফর্ম অফ এ ভার্বকে ইনফিনিটিভ ফেজ বলা হয়। ইনফিনিটিভ ফেজ গুলো নাউন ফেজের হেড এর মডিফায়ার হতে পারে, অর্থাৎ নাউন ফেজের হেডের পরে বসে হেডকে মডিফাই করতে পারে। ইনফিনিটিভ ফেজ গুলো বিভিন্ন রকম হতে পারে, যেমন টু ইনফিনিটিভ, জিরো ইনফিনিটিভ বা বিয়ার ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভের আবার দুইটা ফর্ম থাকতে পারে, অ্যাক্টিভ ফর্ম অথবা প্যাসিভ ফর্ম। এক্সাম্পল: The man to give the speech is the CEO of the company. যে লোকটা এখন স্পিচ দিবে, বক্তৃতা দিবে, সে কোম্পানিটির সিইও। The man to give the speech ফেস্টির হেডওয়ার্ড ম্যান, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফেস। টু গিভ দ্য স্পিচ, এখানে দেখো টু প্লাস টু গিভ, টু প্লাস ভার্বের রুট ফর্ম, সুতরাং এটা ইনফিনিটিভ। আর দ্য স্পিচটা এই ইনফিনিটিভ ফেজের কমপ্লিমেন্ট বা অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তাহলে আন্ডারলাইন ক্ষেত্রে ফেজটা একটা ইনফিনিটিভ ফেজ। যে লোকটা স্পিচ দিবে সেই লোকটা এই কোম্পানির সিইও। The students to participate in the competition will gather in the audience. তাহলে যেই স্টুডেন্ট গুলা এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে তারা কি হবে? অডিটোরিয়ামে জড়ো হবে। The student to participate in the competition ফেস্টের হেডওয়ার্ড স্টুডেন্টস, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফেস। আর টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, এখানে টু ইনফিনিটিভ ফেসটা কি করতেছে? হেডের পরে বসে হেডকে মডিফাই করতেছে। এখানে টু প্লাস তার পার্টিসিপল ভার্বের রুট ফর্ম বা বেস ফর্ম এবং ইন দ্য কম্পিটিশন, এটা এই পার্টিসিপল ফেজের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। যে স্টুডেন্ট গুলা টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, এটা কি করতেছে? স্টুডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ যে স্টুডেন্ট গুলা কম্পিটিশনে অংশগ্রহণ করবে। Third example: the doctor to diagnose the illness is a renowned specialist. অর্থাৎ যে ডক্টরটা কি করবে? রোগ নির্ণয় করবে, সে একজন বিখ্যাত স্পেশালিস্ট। দ্য ডক্টর টু ডায়াগনোজ দ্য ইলনেস ফেস্টেড হেডওয়ার্ড ডক্টর, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফেস। টু ডায়াগনোজ দ্য ইলনেস, এখানে টু ডায়াগনোজ, টু প্লাস রুট ফর্ম অফ দ্য ভার্ব, সুতরাং টু ইনফিনিটিভ। আর দ্য ইলনেসটা কি হয়েছে? এই ইনফিনিটিভেরই অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। যে ডক্টরটা কি করবে? রোগটা নির্ণয় করবে, এই ফেস্টের হেডওয়ার্ড ডক্টর। আর টু ডায়াগনোজ দ্য ইলনেস, এটা কি করছে? হেডের পরে বসে হেডকে মডিফাই করতেছে, অর্থাৎ হেড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সুতরাং এটা কোয়ালিফায়ার। The musician to perform the concert is a Grammy winner. যেই মিউজিশিয়ান এখন এই কনসার্টে পারফর্ম করবে সে একজন গ্রামি উইনার। গ্রামি উইনার এটা মিউজিকে দেয়া একটা অ্যাওয়ার্ড। The musician to perform to plus the sum of the verb at the concert একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা কি করতেছে? টু পারফর্ম এই ইনফিনিটিভ ফ্রেজের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। তো দ্য মিউজিশিয়ান ফ্রেজটির হেডওয়ার্ড মিউজিশিয়ান, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। এবং টু পারফর্ম এট দ্য কনসার্ট, এটা কি করতেছে? মিউজিশিয়ান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ যে মিউজিশিয়ানটা এখন এই কনসার্টে পারফর্ম করবে তাই সে একজন গ্রামি উইনার। The lesson to be taught tomorrow is planned out. To be taught tomorrow, এখানে খেয়াল করে দেখো, টু হচ্ছে ইনফিনিটিভ মার্কার, বি হচ্ছে প্যাসিভ মার্কার এবং টট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ টু বি টট এগুলো, এইটুকু হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ, আর টুমোরোটা হচ্ছে টু বি টট এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। দ্য লেসন টু বি টট ফেস্টেড হেডওয়ার্ড লেসন, যেটা একটা নাউন। যে লেসনটি আগামীকাল শেখানো হবে সেটা কি করা হয়েছে? প্ল্যান করা হয়েছে। টু বি টট টুমোরো, এটা কি করতেছে? লেসনের পরে বসে লেসনকে মডিফাই করতেছে, অর্থাৎ কোয়ালিফায়ার হিসেবে ইউজ হয়েছে। The topic to be discussed in the upcoming meeting is very important. অর্থাৎ সামনের আপকামিং মিটিং এ যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, টু বি ডিসকাসড এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, প্যাসিভ ইনফিনিটিভ। ইন দ্য আপকামিং মিটিং, এই প্রিপোজিশনাল ফেজটা এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। তাহলে আন্ডারলাইন কিন্তু এই ফেজটিকে আমরা বলতে পারি একটা
প্যাসিভ ইনফিনিটিভ। এই প্যাসিভ ইনফিনিটিভটা কি করতেছে, এই টপিক নামক হেডওয়ার্ডটিকে মডিফাই করতেছে। অর্থাৎ যে টপিকটা আপকামিং মিটিং এ আলোচনা করা হবে, সামনের মিটিং এ আলোচনা করা হবে, সেই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। দ্য মুভি টু বি রিলিজ ইজ হাইলি অ্যান্টিসিপেটেড। টু বি রিলিজড, এখানে দেখো প্যাসিভ ইনফিনিটিভের কোনো অবজেক্ট নাই, তো অবজেক্ট নাও থাকতে পারে। দ্য মুভি টু বি রিলিজড, এখানে হেডওয়ার্ড মুভি, যে এটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর টু বি রিলিজড এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা কি করছে, মুভির পরে বসে কোয়ালিফায়ার হিসেবে ইউজ হয়েছে। হাইলি অ্যান্টিসিপেটেড মানে অনেক বেশি আশাবাদী, অনেক বেশি ভিউ হবে, এরকম বক্স অফিসে অনেক বেশি রেট পাবে, এরকম বোঝাচ্ছে। দ্য মুভি টু বি রিলিজড ইজ হাইলি অ্যান্টিসিপেটেড। লাস্ট এক্সাম্পল, দ্য লেটার টু বি মেইলড দ্য নেক্সট ডে is on the desk. The letter to be mailed the next day, ফেস্টির হেডওয়ার্ড লেটার, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। আর টু বি মেইলড দ্য নেক্সট ডে, এই প্যাসিভ ইনফিনিটিভ কি করতেছে, লেটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, সেটা হচ্ছে টু ইনফিনিটিভ অথবা প্যাসিভ ইনফিনিটিভ উভয়ই ফিউচার মিনিং দিবে। অর্থাৎ এই কাজগুলো এখনো সংগঠিত হয়নি, এটা ফিউচারে সংগঠিত হবে। দ্য ম্যান টু গিভ দ্য স্পিচ, লোক যে ম্যানটা স্পিচ দিবে। দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, যে স্পিচ কম্পিটিশনে অংশগ্রহণ করবে। দ্য ডক্টর টু ডায়াগনোজ দ্য ইলনেস, এখনোই রোগ নির্ণয় করেনি, যে ইলনেস রোগ নির্ণয় করবে। দ্য মিউজিশিয়ান টু পারফর্ম এট দ্য কনসার্ট, যে কনসার্টে পারফর্ম করবে, এখনো করেনি। দ্য লেসন টু বি টট টুমরো, যে লেসনটা শেখানো হবে, এখনো শেখানো হয়নি। দ্য টপিক টু বি ডিসকাস ইন দ্য আপকামিং মিটিং, যে টপিকসটা আপকামিং মিটিং এ ডিসকাসড হবে, এখনো হয়নি। দ্য মুভি টু বি রিলিজড, যে মুভিটা রিলিজ করা হবে, এখনো রিলিজ করা হয়নি। দ্য লেটার টু বি মেইলড দ্য নেক্সট ডে, লেটারটা আগামী কাল মেইল করা হবে, এখনো মেইল করা হয়নি। অর্থাৎ আমাদের ইনফিনিটিভ গুলো ফিউচার মিনিং দেবে। টু ইনফিনিটিভ ইউজ হলে হেডের সঙ্গে হবে অ্যাক্টিভ রিলেশনশিপ, অর্থাৎ হেডটা হবে একটা ফিউচার কাজের ডুই। যেমন দ্য ম্যান টু গিভ দ্য স্পিচ, ম্যান নিজেই স্পিচটা দিবে। দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট, অর্থাৎ স্টুডেন্ট নিজেই পার্টিসিপেট করবে। দ্য ডক্টর টু ডায়াগনোস, অর্থাৎ ডক্টর নিজেই ডায়াগনোস করবে। দ্য মিউজিশিয়ান টু পারফর্ম, অর্থাৎ মিউজিশিয়ান নিজেই পারফর্ম করবে। কিন্তু প্যাসিভ ইনফিনিটিভ হলে হেডটা হবে প্যাসিভ, অর্থাৎ এখানে হেডটা নিজে কাজ করবে না, অন্যের কাজ তার উপরে এসে করবে। দ্য লেসন টু বি টট, যে লেসন গুলো শেখানো হবে, লেসন নিজেই নিজেকে শিখাবে না, অন্যের কাজ তার উপরে এসে করবে। দ্য টপিক টু বি ডিসকাসড, যে টপিক ডিসকাস করা হবে কিন্তু এখনো ডিসকাস করা হয়নি, এখানে টপিক নিজেই নিজের ডিসকাস করবে না, অন্যের কাজ তার উপরে এসে পড়বে। দ্য মুভি টু বি রিলিজড, মুভি নিজে নিজেকে রিলিজ করবে না, অন্য রিলিজ করবে, তার কাজ রিসিভ করবে। অর্থাৎ হেডটা হবে একটা রিসিভার বা ডুই টাইপ। দ্য লেটার টু বি মেইল, লেটার নিজেই নিজেকে মেইল করবে না, অন্যের কাজ তার উপরে এসে পড়বে। মূলত ফ্রেজ লেভেলে এই তিনটাই ছিল আমাদের মেইন কোয়ালিফায়ার। আরেকটা কোয়ালিফায়ার যেটা একটু স্পেশাল এই জন্যই ওইখানে দেখো আমরা দুইটা ক্যারেক্টারিস্টিক দেখতে পারবো। লাস্ট আইটেম অ্যাপোজিটিভস একটা বিশেষ ধরনের কোয়ালিফায়ার। অ্যাপোজিটিভ নিজেই একটি নাউন ফ্রেজ যা অন্য একটি নাউনকে রিফার করে। অ্যাপোজিটিভ যাকে রিফার করে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। সেন্টেন্সে অ্যাপোজিটিভের জায়গায় অ্যান্টিসিডেন্ট ব্যবহার করলে ও অথবা ইমেজে পরিবর্তন হয় না। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, অ্যাপোজিটিভ কিন্তু মডিফায়ার প্লাস রিফারার, অর্থাৎ এটা মডিফাই করবে সাথে রিফার করবে। অ্যাপোজিটিভ কমা দ্বারা মূল সেন্টেন্স থেকে আলাদা থাকে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে অ্যাপোজিটিভ থাকলে তারপরে কমা বসে, সেন্টেন্সের শেষে অ্যাপোজিটিভ থাকলে তার আগে কমা বসে, এবং অ্যাপোজিটিভটি সেন্টেন্সের মাঝখানে থাকলে উভয় পাশে কমা বসে। For example, the first president of the United States, George Washington, is known as the father of his nation. তাহলে ইউনাইটেড স্টেটের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন জাতির পিতা হিসেবে পরিচিত। জর্জ ওয়াশিংটন এখানে আমাদের অ্যান্টিসিডেন্ট, আর দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট এই নাউন ফ্রেজটি কি করতেছে, জর্জ ওয়াশিংটনকে রিফার করতেছে। অর্থাৎ জর্জ ওয়াশিংটন এবং দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট একই ব্যক্তি। জর্জ ওয়াশিংটন ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ হিজ নেশন, এটা বললেও যে ইমেজ তৈরি হবে। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ হিজ নেশন বললেও একই ইমেজ তৈরি হবে। এখানে আমাদের কি হয়েছে, অ্যাপোজিটিভটাই শুরুতে বসছে, এজন্য এটা
শেষে কমা দিয়ে মূল সেন্টেন্স থেকে আলাদা হয়ে আছে। জর্জ ওয়াশিংটন অ্যান্টিসিডেন্ট দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, এটা পজিটিভ। মাই সিস্টার লিভস ইন ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমার বোন ঢাকায় থাকে, যেটা বাংলাদেশের ক্যাপিটাল বা রাজধানী। ঢাকা এটা আমাদের অ্যান্টিসিডেন্ট, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এই ফ্রেজটা কি করতেছে, ঢাকার পরে বসে ঢাকাকে রিফার করতেছে, অর্থাৎ ঢাকা এবং দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ একই জিনিস। যেমন আমি যদি বলি মাই সিস্টার লিভস ইন ঢাকা, যে ইমেজ তৈরি হবে, আমি যদি বলি মাই সিস্টার লিভস ইন দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, একই ইমেজ তৈরি হবে। এক্ষেত্রে ঢাকা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট যেটা, আর দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এক্ষেত্রে ঢাকা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট এবং দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ এটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ শেষে থাকাই শুরুতে কমা দ্বারা মূল সেন্টেন্স থেকে আলাদা হয়ে আছে। থার্ড এক্সাম্পল, মাই ব্রাদার এ ট্যালেন্টেড মিউজিশিয়ান প্লেস দ্য গিটার এভরিডে। আমার ভাই যে একজন ট্যালেন্টেড মিউজিশিয়ান, সে কি করে, গিটারটা প্রতিদিন বাজায়। তাহলে মাই ব্রাদার এখানে আমাদের এটা অ্যান্টিসিডেন্ট এবং এ ট্যালেন্টেড মিউজিশিয়ান এটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা এখানে মাঝখানে ইউজ হয়েছে, এই জন্য কমা দ্বারা মূল সেন্টেন্স থেকে আলাদা হয়ে আছে। সামারি আকারে বললে আমাদের কোয়ালিফায়ার্স গুলা সিঙ্গেল ওয়ার্ডের ভিতরে তিনটা আইটেম, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বিয়াল পার্টিকেলস এবং এমফেটিক প্রোনাউন। ফ্রেজের ভিতরে প্রিপোজিশনাল ফ্রেজেস, পার্টিসিপল ফ্রেজেস এবং ইনফিনিটিভ ফ্রেজেস। তো এখানে দেখো আমরা কোয়ালিফায়ারের ভিতরে আসলে অ্যাপোজিটিভ কে রাখিনি, কারণ অ্যাপোজিটিভ শুধু কোয়ালিফায়ার না, কোয়ালিফায়ারের চেয়ে অ্যাপোজিটিভ রিফারার হিসেবে বেশি ভূমিকা পালন করে। ধরো প্রথমে কি ছিল, প্রথমে ধরো নাউন ছিল, যাকে আমরা মডিফাই করব। তারপরে প্রোনাউন, এরপরে ছিল অ্যাডজেক্টিভ, আচ্ছা এরপর ছিল অ্যাডভার্বের পরে ছিল ভার্ব। এখান থেকে আমরা উপর নিচে হিসেব করব। ভার্বের পরে ছিল ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। স্পেশালি এই তিনটা হলেই আমাদের চলবে। তো এই যে দেখো, আমরা নাউন ফ্রেজের কোয়ালিফায়ার গুলা এই সিরিয়াল অনুযায়ী সহজেই মনে রাখতে পারবো। এখানে আমাদের যে প্রথম আইটেম, অর্থাৎ এই যে ভার্বকে আমরা ধরবো আমাদের 0 পয়েন্ট বা ভার্ব থেকে আমরা হিসাব করব। তো এখানে নাউনটা যেহেতু আমাদের নাউনকেই মডিফাই করব, তাই নাউনটাকে আমরা বাদ দিয়ে রাখতেছি, সাময়িক বাদ দিয়ে রাখতেছি। সিঙ্গেল ওয়ার্ড ফ্রেজ, অর্থাৎ এই যে অ্যাডভার্বিয়াল পার্টিকেলস, উপরের তিনটাকে আমরা বলতেছি সিঙ্গেল ওয়ার্ড কোয়ালিফায়ার। অ্যাডভার্বিয়াল পার্টিকেলস, অ্যাডজেক্টিভ, প্রোনাউন। আর এই যে নিচের তিনটা, এগুলা হচ্ছে ফ্রেজ লেভেলের কোয়ালিফায়ার। অর্থাৎ আমাদের নাউন ফ্রেজের 3 ধরনের কোয়ালিফায়ার সাধারণত থাকে, অর্থাৎ তারা হেডের পরে বসে হেডকে মডিফাই করে। ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি এই নাউন ফ্রেজের সিঙ্গেল ওয়ার্ড কোয়ালিফায়ার এবং ফ্রেজ লেভেলের কোয়ালিফায়ার এই দুইটা আইটেম তোমরা খুব সহজেই মনে রাখতে পারবা। তো নেক্সট ক্লাসে আমরা ভার্ব ফ্রেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব।